এমন কোন জায়গাতে আমি ঘুরতে গিয়েছিলাম যেখানে পুরাতন যুগের ধান ভাঙার মেশিন এখানে রয়েছে। তো আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আজকে আমি অনেকদিন পর দেশি বাহনে চড়ে বাইরে ঘুরতে গেলাম। তো কীরকম দেশি বাহন মানে দেশি গাড়ি, চলো আমি তোমাদেরকে গাড়ি একটু শব্দটা শুনিয়ে দিই। শব্দ শোনাতে অনেক হয়ে গেল, কিন্তু এখন আমরা চলো একটু নেচারের ভিউটা এনজয় করি। কিন্তু কোনো মিউজিক হবে না, জাস্ট ভিউ হবে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল এবং গ্রিনারি কী বলে, সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। যেহেতু এখনও ধান কেউ এখনও চাষ করেনি বা শুরু হয়নি, তার কারণে মাঠগুলা পুরোপুরি ফাঁকা লাগছে। বৃষ্টির দিনে রাস্তাতে বৃষ্টি না হয় এটা কি হতে পারে? তো আমরা এমনিতে বসেছিলাম, মানে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তার কারণে আমরা এখন এখানে আশ্রয়ে বসে আছি, যেন আমরা না ভিজি, না হলে পরে অসুবিধা হতে পারে। তো এখন প্রচুর বৃষ্টি হওয়ার পর আমরা এখন বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার পর এখানে প্রায় 1 ঘন্টা সময় চলে গিয়েছে। তারপরে আমাদের সাথে এমন কিছু হলো যা তোমরা ভাবতেও পারোনি। বৃষ্টি থামার পর আমরা যখন বাইরে বেরোই, কিছু দূর যাওয়ার পর আবার আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তো আমাদেরকে হাঁটে হাঁটেই যেতে হলো অনেক দূরে, যতক্ষণ না গাড়ির মেকানিক আমরা খুঁজে পাচ্ছি না। তো ঘুরতে ঘুরতে আমরা একটা গ্রামে চলে আসলাম, যেখানে তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখতে পেলাম। আর আমার ছোটোবেলার সে বইয়ের কাহিনিগুলো মনে পড়লো। অনেকদিনে দেখেছিলাম এই মেশিন দিয়ে। তো অবশ্যই ফেরার সময় আবার মেশিনটা খারাপ হয়ে যায়, আর এখানে আমরা একবার রেস্ট নিচ্ছি, যেহেতু মেশিনটা যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারবো না। তো দেখছি ওখানে কাজ চলছে আর এখানে বসে আছি দেখছি। তো ফাইনালি খাবার পথে কিছু খাবার নিয়ে নিলাম, কোনো কিছু হোক না হোক ভালো মন্দ খাবার খেতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ভিডিও করা যাবে না।